নানুপুরা এই যে আমি ছোট মাছ রান্না করতেছি, এই যে পুঁটি মাছ আমি কাটছি ধুইছি সুন্দর করে। এই জন্য কাঁচামরিচ, এই যে কাটা রসুন আমি একটু মোটা করে কাটি, তারপরে হলুদ, এই যে আদা রসুন বাটা, মানে আদা বাটা না রসুন বাটা, লবণ, পেঁয়াজ কাটা। তো আমি এখন সর্ষের তেল দিয়ে দেবো, মেখে দেবো। মাছ দিয়ে দিচ্ছি, এই মাখাইয়ে মাছ রান্না বলে এদের, খুব স্বাদ লাগে এই মাছ রান্না। এখন আমি শাক দিয়ে দেবো, মূলা শাক আমি হাতে ছিঁড়ে দেবো, ধুয়ে নিচ্ছি আস্ত গাছ। এটা আমাকে বাড়ির সামনে, যে বাসার সামনে ক্ষেত আছে, তাই তুলে নিয়ে এসছি। যাই এই ক্ষেতের শাক এনে খাই আমরা, ফ্রেশ মাল, এতে কোনো সার ব্যবহার করে না। এ দেখো আমি হাত দিয়ে ছেড়ে দিচ্ছি, এই বড় কাখান গাছ ধরে আমি মুখের ভিতরে দিবানি, একেবারে মনে করো কি কবর, তার নাম আমি নিলাম না। আমার আল্লাহ মানুষ বানাইছে, আমি সর্বশ্রেষ্ঠ জীব, খাইতে সময় আমার পুষ্পাল থাকে না। মজা লাগলে এই রান্নাটা আমার খুব পছন্দ, খুব পছন্দ। আমার না, শুধু যে একবার খায় সে পছন্দ করে এই রান্না। আমি একটু যারা পানি দিয়ে দিলাম, অল্প একটু পানি, শাকের থেকে পানি গলবে। পুঁটি মাছ এত মেলা জাল লাগে না, একদম কচি শাক। রহিম রান্না করে আমি ডেকে দিলাম, এখন একদম ডেকে দিয়েই রান্না করবো। আমার শাক রান্না মাছ দিয়ে হয়ে যেতে পারে, সামান্য একটু বাসিয়ে, বেশি পানি দেওয়া লাগে না। নানু আমি এখন চুলো বন্ধ করে দেবো, দেখো কি সুন্দর হয়েছে রান্নাটা। তোমরা এরকম করে রান্না করে খাইও, আমি তোমাদেরকে দেখাবানি কেমনি খাই আমি। নানু পুরা এই দেখো কিরম করে খাই শাক। মাছ কি পরিমাণ মাছ নিতে আরো নিবো, আমি অনেক কষ্ট করে কাটছি। আমার কাছে অনেক মজা লাগে এইসব খানা। এগুলো আমাকে সার ছাড়া চাষের মাছ না, এগুলো খুব ভালো, শাকও ভালো। মাছগুলো একটু খাই কেমন করে। তোমরা একদিন এরকম করে খাই দেখো কেমন লাগে, মজা লাগে। আর ভালো থাকো, খুদা হাফেজ।